হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, অবশেষে লোকসভা ভোটের সমস্ত পোলিং পার্সোনেলদের জন্য অফিসিয়াল রিমুনারেশনের লিস্ট প্রকাশ করা হয়েছে। এখানে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার দিল্লি থেকে এই অর্ডারটি বেরিয়েছে। ডেটটা দেখবেন 22/3/2024। এখানে আমরা বিষয়টি দেখে নেব যে এইবারে রিমুনারেশন বা সাম্মানিক কত রাখা হলো সমস্ত স্তরের অফিসারদের জন্য। এখানে সেক্টর অফিসারদের জন্য 5,000 লামসাম রাখা হয়েছে, মাস্টার ট্রেনার তাদের জন্য 2,000 রাখা হয়েছে লামসাম। এবার দেখতে হবে যে প্রিসাইডিং অফিসার, কাউন্টিং সুপারভাইজার, রিসেপশন সুপারভাইজার। আমরা এখানে প্রথমত প্রিসাইডিং অফিসারের কথাটা দেখে নিই যে 350 পার ডে অর পার্ট দেয়ার অফ, মানে প্রত্যেকবার মানে 2014 সাল থেকে যে সাম্মানিকটা দেওয়া হচ্ছিল সেটাই কিন্তু রাখা হয়েছে 350 পার ডে। আপনারা জানেন এই হিসাবটা কীভাবে করতে হয়। ফার্স্ট ট্রেনিংয়ে 350, সেকেন্ড ট্রেনিংয়ে 350, যেদিন আপনি ভোটের মেটেরিয়াল সংগ্রহ করবেন সেই দিনের জন্য 350, ভোটের দিনের জন্য 350, কন্টিজেন্সি আছে 300 টাকা, মোবাইল রিচার্জ আছে 100 টাকা। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আগের বারে মানে গত লোকসভাতে 2100 টাকা কিন্তু ছিল, টোটাল 2100 টাকা ঢুকেছিল প্রিসাইডিং অফিসারদের জন্য। তো সেটাই কিন্তু এখানে রয়েছে। পোলিং অফিসারদের জন্য যেটা আছে, যেমন ফার্স্ট পোলিং অফিসার তাদের জন্য কিন্তু 250 টাকা পার ডে অর পার্ট দেয়ার অফ, মানে সেই একই রয়েছে, এখানে কোনো রকম পরিবর্তন আসেনি। পার ডে 250 টাকা বলতে ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং, মেটেরিয়াল সংগ্রহের দিন, এছাড়াও আপনার যেদিন ভোট হবে সেই দিনের সমস্ত হিসাব, যেটা প্রিসাইডিং অফিসারের যেরকম হিসাব হয়েছে সেখানে শুধু কন্টিজেন্সির হিসাবগুলো এগুলো থাকবে না, কিন্তু ডাবল করা হয়নি বা চেঞ্জ আনা হয়নি এমনটাই কিন্তু এখানে বুঝতে পারছি। তো আদার যেসব স্টাফ ভোটের জন্য নিযুক্ত থাকবেন তাদের এখানে লিস্ট যেমন দেওয়া হয়েছে, যেমন 1000 লামসাম ক্লাস 3-র জন্য, ক্লাস 4-এর জন্য 200 টাকা পার ডে, মাইক্রো অবজারভারদের জন্য 1000 লামসাম, এইরকম কিন্তু মেনশন করা হয়েছে। আর এখানে নিচে আপনারা দেখবেন যে দ্য অ্যাবাভ রেটস আর পেয়েবল টু দ্য স্টাফ ফর অ্যাটেন্ডিং ট্রেনিং ক্লাস অ্যাটেন্ডিংয়ের জন্য, কালেক্টিং পোলিং মেটেরিয়াল সংগ্রহের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটেন্ডিং ডিউটি অন দ্য পোলিং ডে অর কাউন্টিং ডে। ভোটেটিং এবং কাউন্টিং ডে দিনে সমস্ত কিছু ধরে কিন্তু এখানে এই হিসাবগুলো করা হবে, এটাই কিন্তু বলা হয়েছে এবারের নোটিফিকেশন অনুযায়ী। দেখুন, রিজার্ভ স্টাফদের জন্য কিন্তু শ্যাল বি পেড 4 days ফর ট্রেনিং অ্যান্ড অনলি 1 day ফর পোলিং ডে। রিজার্ভ স্টাফদের জন্য কিন্তু 4 দিন ট্রেনিংয়ের এবং 1 দিন পোলিং ডের জন্য কিন্তু এখানে রিমুনারেশনের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তেমন কোনো চেঞ্জ আসেনি বা সাম্মানিক ডবল করা হয়নি। ধন্যবাদ।